আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফুড লাইসেন্সের জন্য অনলাইন আবেদন কিভাবে করতে পারবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। বন্ধুরা, সর্বপ্রথমে আমি বলবো কারা এই প্রসেসে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, যে সমস্ত লোক খাওয়া দাওয়া নিয়ে কাজ করে, যেমন খাবার বানানো, খাবার তৈরি করছে, বা হোলসেলার, বা খাবার ট্রান্সপোর্ট করছে, যারা রিটেল নিয়ে কাজ করছে, তো এই ধরনের ব্যবসার জন্য কিন্তু ফুড লাইসেন্স একটি অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সহজ ভাষায় বলতে গেলে আমাদের আশেপাশে যেমন মিষ্টির দোকান, ফাস্ট ফুড, তারপর হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা যে আছে সেই সমস্ত প্রতিটি ব্যবসাতেই কিন্তু ফুড লাইসেন্সের প্রয়োজন আছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই জিনিসটি দেখাবো যে ফুড লাইসেন্সের জন্য তোমরা রেজিস্ট্রেশন কিভাবে করবে এবং এর ফিস কত লাগছে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি বাজিয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই তথ্যটি জানতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য গুগলে এসে উপরে তোমরা লিখবে হলো FOSCOS, ফসকস। এটি যখন তোমরা লিখবে, লেখার পর দেখবে তোমাদের সর্বপ্রথমে একটি লিঙ্ক আসবে, সেটি হচ্ছে foscos.fssai.gov.in। এই যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কটিতে যখন তোমরা ক্লিক করবে তো অফিসিয়াল পেজে চলে আসবে। অফিসিয়াল পেজে চলে আসার পর সর্বপ্রথমে যে জিনিসটি জানতে লাগবে যে কি কি ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্ট যেগুলো লাগছে সেগুলোর মধ্যে হচ্ছে জেনারেল ডকুমেন্ট। দেখতে পাচ্ছ এখানে নিউ রেজিস্ট্রেশন, তো আমাদের ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন হবে, তার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারবে এখানে পেজ খুলে আসবে। এখানে প্রথমে যে ডকুমেন্টটি লাগছে সেটি হচ্ছে যে আবেদন করছে তার এক কপি ফটো লাগবে। তারপরে 2 নম্বরে আছে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, সাথে আধার, প্যান, ভোটার আইডি এটসেট্রা। তো এখান থেকে আধার কার্ডটি এখন সবার কাছে আছে, আর এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তো সেই ক্ষেত্রে আধার কার্ড আপলোড করা যেতেই পারে। আর দ্বিতীয়টি লাগবে, আর 3 নম্বরে যেটি লাগছে সেটি হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। ঠিক আছে, এই হলো ডকুমেন্ট, এই হলো ডকুমেন্টের রিকোয়ারমেন্ট যেটি হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় লাগবে। দ্বিতীয়ত হচ্ছে কত টাকার ফিস লাগছে। ফিস যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটির জন্য এখন নিয়ে 2 নম্বরে যে অপশনটি আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ফি স্ট্রাকচার, তো এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ 100 টাকা থেকে শুরু এবং 7,500 টাকা অবধি কিন্তু অ্যামাউন্ট লাগে একটি ফুড সার্টিফিকেট আবেদনের জন্য। এবং এই অ্যামাউন্টগুলি কিন্তু, এই যে অ্যামাউন্টটি আছে যেটি 100 টাকা থেকে শুরু করে 7,500 টাকা, এটি কিন্তু প্রতিটি ক্রাইটেরিয়ার উপরে। তো যেমন এখানে 100 টাকা যে লাগছে সেটি হচ্ছে, দেখো, বছরে টার্ন ওভার 12 লাখ, 12 লাখে হচ্ছে 100 টাকা লাগছে, এবং সেটি কিসের উপরে লাগছে, যেমন বলছে এখানে পেটি ফুড বিজনেস অপারেটর। ঠিক আছে, আর তারপর দেখো নিচে আছে ডায়েরি ইউনিট ইনক্লুডিং মিল্ক। ঠিক আছে, তো এই সমস্ত যদি বিজনেস থাকে তোমাদের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 7,500 টাকা অবধি লাগছে। তো এখন আমরা নিউ রেজিস্ট্রেশন করব, তার জন্য দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ লাইসেন্স রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে 3টি অপশন চলে আসবে। একটি হলো জেনারেল, দ্বিতীয়টি রেলওয়ে স্টেশন, আর 3 নম্বরটি হচ্ছে এয়ারপোর্ট অথবা সিপোর্ট। রেলওয়ে স্টেশনে যে সমস্ত ফুড সার্ভিসের স্টলগুলো বসে তাদের জন্য রেলওয়ে স্টেশন, এটি হচ্ছে এয়ারপোর্ট অথবা সিপোর্ট, আর সবচেয়ে বেশি যেটি ইউজ হয় সেটি হচ্ছে জেনারেল। আমরা এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের যে স্টেট চুজ করে নিতে লাগবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব, তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে নেওয়ার পরে তোমাদের সামনে এরকম কিছু ইউনিট খুলে আসবে। যে ইউনিটগুলি তোমাদের প্রথমে আসবে হচ্ছে ম্যানুফ্যাকচার, ট্রেড, ফুড সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিস, তারপরে আছে হচ্ছে হেড অফিস। তো প্রতিটি ইউনিটের নিচে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি আছে, তো তোমাদের যেই ক্যাটাগরিটি হবে সেটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো আমি এখান থেকে একটি রিটেল শপের লাইসেন্স তৈরি করব, তার জন্য আমি এখান থেকে রিটেল যে অপশনটি আছে এটি আমরা চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি অপশন পাবে, যেমন স্টোরেজ আছে, স্টোরের মধ্যে পোর্ট এবং রেফ্রিজারেটেড, তারপরে স্টোরেজ আছে, হোলসেলার আছে, ডিস্ট্রিবিউটার আছে, রিটেলার আছে, ইম্পোর্ট আছে, ই কমার্স আছে। তো আমি এখান থেকে রিটেলার নিয়ে নেব। রিটেলার নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে 3টি অপশন পাবে, টার্ন ওভার গ্রেটার দেন 20 crore অ্যানাম, তারপরে আছে 20 crore অ্যানাম আপ টু, আর তার নিচে আছে 12 লাখ অ্যানাম। ঠিক আছে, তো প্রথমটি হচ্ছে 20 কোটির উপরে, তারপরে আছে টার্ন ওভার আপ টু 20 কোটি বছরে। এগুলি সবগুলি কিন্তু বাৎসরিক ইনকামের উপরে বলেছে। তো আমার যেহেতু বাৎসরিক যে
সেল বা ইনকাম সেটি হচ্ছে 12 লাখের নিচে। তো তার জন্য আমি এখান থেকে 3 নম্বর অপশনটি চুজ করে নেব। চুজ করে নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ প্রসিড বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে লেখা আছে রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার প্রসিড। তো এইখানে অপশনটি ক্লিক করতে হবে। এবার এখানে ফিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিটেলস যে ফর্মটি আছে, ফর্ম এ, এটি ফিল আপ করতে হবে। তো এখানে দেখো প্রথমে আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অথবা কোম্পানি। তো তোমরা যে বিজনেসটি করবে সেই বিজনেসের যদি নাম থাকে তাহলে এখানে বিজনেসের নামটি লিখবে, অথবা তোমরা যে আবেদন করছে তার নাম এখানে লিখতে পারো। তারপরে আছে হলো তোমাদের বিজনেসটি ইন্ডিভিজুয়াল, পার্টনার, প্রোপাইটার না কোঅপারেটিভ সোসাইটি না আদার্স। তো যেটি হবে সেটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল করবে, পার্টনার হলে পার্টনার, ঠিক আছে। তারপরে আছে হলো কাইন্ড অফ বিজনেস। আমরা রিটেলার একটি শপ খুলবো বা তার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো যেটি আমরা প্রথমে চুজ করেছিলাম সেটা এখানে শো করছে। তারপরে এখান থেকে তোমাদের যে বিজনেস করবে সেই বিজনেসের অ্যাড্রেসটি এখান থেকে লিখবে, ঠিক আছে। তারপর যদি তোমাদের এই বিজনেসের অ্যাড্রেস আর করেসপন্ডেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখান থেকে তোমরা এটিকে ইয়েস করে দেবে। তারপরে আছে হলো এখানে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্টে এখানে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবে। লেখা হয়ে গেলে তারপরে এখানে ইমেল আইডি, তো ইমেল আইডিটি এখানে লিখে দেবে। তারপরে আছে কন্ট্যাক্ট পার্সন, অর্থাৎ এই নাম্বারটি অর্থাৎ যে আবেদন করছে তার নামটি এখানে লিখে দেবে। তারপরে আছে হলো ইয়ার্স ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, অর্থাৎ তোমরা এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি বা FSSAI এর যে সার্টিফিকেটটি আছে সেটি কতদিনের জন্য চাইছো। তো এখানে নিচে 1 বছর, সর্বোচ্চ 5 বছরের জন্য আবেদন করা যায়। তো তোমরা যদি চাও এখান থেকে 5 বছর নিতে পারো, 1 বছর, 2 বছর, তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো আমি এখান থেকে 1 বছরের জন্যই আবেদন করব। তো এখান থেকে আমি 1 ইয়ার সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখো আছে হলো আদার দেন ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে যদি তোমরা ক্লিক করে দেখতে পারবে তোমাদের শপে যে সমস্ত জিনিসগুলো বিক্রি করবে তার লিস্ট এখানে পেয়ে যাবে। যেমন আমি আমার যে স্টোর হবে সেই স্টোরের মধ্যে এগ অ্যান্ড এগ প্রোডাক্টস এগুলো আমি রাখতে চাই। তো যেই প্রোডাক্টগুলো তোমরা সেল করবে সেই প্রোডাক্টগুলির লিস্ট এখানে পেয়ে যাবে, তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো আমি এখান থেকে এগ চুজ করে নিচ্ছি। এটি চুজ করে নেওয়ার পরে এখান থেকে সেভ অ্যান্ড অ্যাড ক্লিক করবে। তো আমি এখান থেকে 4টি প্রোডাক্ট চুজ করে নিয়েছি। প্রথমটি হচ্ছে ডিমের উপরে, তারপরে আছে সল্ট, স্পাইস এগুলোর উপরে, তারপরে আছে রেডি টু ইট, তারপরে আছে হলো ইন্ডিয়ান সুইট অ্যান্ড ইন্ডিয়ান স্ন্যাক্স। এই সমস্ত জিনিসগুলো আমি আমার স্টোরে রাখতে চাই। তো চুজ করে নেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে এর একাধিক যেগুলো আছে সব কিছুই তোমরা নিয়ে নিতে পারো তোমাদের প্রোডাক্ট অনুযায়ী। তারপরে কি আছে FSM নম্বর। FSM নম্বর যদি থাকে তো দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে চলে আসবে হচ্ছে ইন কেস অফ বিজনেস ইনটেড ডেট অফ স্টার্ট, অর্থাৎ তোমরা তোমাদের বিজনেসটি কবে থেকে শুরু করছো। তো যদি তোমাদের ডেট থাকে তো এখানে ডেট লিখে দেবে, যদি ডেট না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে বলছে সোর্স অফ ওয়াটার সাপ্লাই। তোমরা তোমাদের যে বিজনেসের জায়গাতে যে জলের যে সাপ্লাই হবে সেটা যদি পাবলিক হয় পাবলিক করবে, প্রাইভেট হলে প্রাইভেট, আদার্স হলে আদার্স। তো আমার এখান থেকে আমি আদার্স করে দিচ্ছি। তো আমার এখান থেকে আমি পাবলিক করে দিচ্ছি। তারপরে কি আছে বলছে যে তোমার যে খাবারটি তৈরি করবে যে সেই খাবারের জন্য কি তোমাদের ইলেকট্রিক পাওয়ারের ব্যবহার হয় কিনা। যদি ইলেকট্রিক পাওয়ার ব্যবহার হয় তাহলে ইয়েস করবে, অথবা এখান থেকে নো করে দেবে। তো আমি এখান থেকে নো করে দিচ্ছি। তারপর তোমরা এখান থেকে করবে হলো সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সট যখনই করবে তোমাদের সামনে প্রোডাক্ট যে অ্যাপ্লিকেশন যে প্রোডাক্ট আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো চুজ করলাম যে এই জিনিসগুলো আমি আমার স্টোরে সেল করব, তো সেটির লিস্ট এখানে চলে আসবে। আসার পর তোমরা এখান থেকে করবে হলো প্রসিড করার পরে সাইন আপ ডিটেলসের একটি পেজ খুলে আসবে। এখান থেকে তোমরা তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বারটি দিয়ে দেবে এবং এই ইমেল আইডি, মোবাইল নাম্বারটি কার দিলে সেটা এখান থেকে লিখে দিতে হবে। তো আমার যেহেতু সেলফ পেজ মানে আমার নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আমি দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে সেভ করে নেব। সেকেন্ডারি কন্ট্যাক্ট ডিটেলসের প্রয়োজন নেই। লগ ইন ক্রেডেনশিয়ালে এখানে ইউজার আইডি তোমরা পেয়ে যাবে, এখানে অটোমেটিক শো করবে। তোমরা তোমাদের এখান থেকে পাসওয়ার্ডটি লিখে দেবে, তোমাদের যে পাসওয়ার্ডটি তোমরা রাখতে চাইছো সেই পাসওয়ার্ডটি এখানে লিখে এখানে ক্যাপচারটি ফিল করে তোমরা এখান থেকে করে দেবে হলো সাবমিট যখনই করবে দেখতে পাবে লেখা আসবে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেট, ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার। তো ইমেলে এবং মোবাইলে একটি ওটিপি যাবে, এখানে যে কোনো একটি ওটিপি দিয়ে তোমাদেরকে ভেরিফাই করতে হবে। ওটিপিটি লিখে তোমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট করার পর তোমাদের সামনে আরেকটি পেজ পপ আপ চলে আসবে যেখানে লেখা থাকবে ইউজার সাইন আপ সাকসেসফুলি। এখানে তোমরা তোমাদের ইউজার আইডি যে আছে ইউজার আইডিটি পেয়ে যাবে
তো এটিকে তোমরা এখান থেকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমরা এখান থেকে করে দেবে হলো ওকে। এর পরের যে পেজটি খুলছে সেটি এখানে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট আপলোডের পেজ খুলে গেছে। এখান থেকে কি করতে হবে, যে ফটো লেখা আছে তোমাদের যে ফটো এখান থেকে দিয়ে দেবে। চুজ করলে এখান থেকে তোমরা করবে হলো আপলোড। দেখতে পারলে আমার ফটো কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তোমরা চাইলে এখান থেকে ভিউ করে ফটোটি তোমরা দেখতে পারো। তারপরে আছে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফের জন্য এখান থেকে আমি আধার কার্ড দিয়ে দেবো। আমি আমার আধার কার্ডটিও এখানে আপলোড করে নিয়েছি। বন্ধুরা একটি জিনিস মাথায় রাখবে, তোমাদের যে ফাইলটি আপলোড করবে সেটি যেন 5 MBর মধ্যে হয় এবং সেটি PDF, JPG এই সমস্ত ফরম্যাটের মধ্যে। তারপরে আছে হলো আদার ডকুমেন্ট। আদার ডকুমেন্টের জন্য দেখতে পারবে ভিউ ম্যান্ডেটরি ডকুমেন্টস আগে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর একটি পেজ খুলবে যেখানে লেখা আসবে নিউ রিনিউয়াল মডিফিকেশন অফ লাইসেন্স এবং নিউ রেজিস্ট্রেশন। তো আমি এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার জন্য কিন্তু বন্ধুরা এখানে তিনটি ডকুমেন্টস চেয়েছে, আর কোনো ডকুমেন্টস চাইনি। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে কোনো NOC বা কোনো ডকুমেন্ট, যেমন বলেছে এখানে প্রুফ অফ প্রিমিসেস, হেলথ NOC, এনি আদার ডকুমেন্ট, NOC মিউনিসিপ্যালিটি অথবা পঞ্চায়েত, এই সমস্ত ডকুমেন্টস আমার ক্ষেত্রে প্রয়োজন পড়ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে আর কোনো ডকুমেন্টস দিচ্ছি না। তো তোমাদের ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন থাকে তো একবার এখান থেকে এসে চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে যে ডকুমেন্টসটি চাইছে তো সেই ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করতে পারো। সব কিছু হয়ে গেলে তোমরা এখান থেকে করবে হলো এই টিক বক্সে টিক করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফিস এখানে 1 বছরের জন্য 100 টাকা লাগছে। আর এটি আমি এখন পেমেন্ট করব। পেমেন্ট করার আগে তোমরা কিন্তু চাইলে এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন একবার ক্লিক করে প্রিভিউটি দেখে নিতে পারো যে সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছো কিনা। তো আমি একবার চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। আর এখন আমি এখান থেকে করবো হলো পেমেন্ট। এই 100 টাকা যা আছে সেই 100 টাকারই পেমেন্ট করবো। পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছ নিচে পে বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। পে বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি সাইন অপশন চলে আসবে যেখানে বাই মোবাইল অপশন টিক চিহ্ন দেওয়া থাকবে। এখানে তোমার যে মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে। তারপর এখান থেকে করবে হলো প্রসিড বাটনে ক্লিক। প্রসিড বাটনে ক্লিক করার পর তোমরা যে তোমাদের মোবাইল নাম্বারে একটি OTP আসবে, সেই OTP দিয়ে এটিকে ভেরিফাই করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আছে, নেট ব্যাঙ্কিং আছে, UPI আছে। তো আমি এখান থেকে UPI অপশনটি চুজ করে নেব। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে কিন্তু পেজটি রিডাইরেক্ট হয়ে তোমাদের যে রিসিপ্ট কপি সেটি কিন্তু সরাসরি তোমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে রিসিপ্ট যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটি চলে এসেছে। এখানে শপের নাম শো করছে, এখানে আমার অ্যাড্রেসটি শো করছে। আর আজকের তারিখ হলো 31/12/2023। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার দোকানের জন্য কিন্তু যে ফুড লাইসেন্সের জন্য যে আবেদনের ফি সেটি কিন্তু সাকসেসফুলভাবে পেমেন্ট করে দিয়েছি এবং এটি হলো তার রিসিপ্ট কপি। তো তোমরা এই রিসিপ্ট কপিটিকে তোমাদের নিজের কাছে সেভ করে রাখবে ফিউচার রেফারেন্সের জন্য। কারণ এই যেখানে রেফারেন্স নাম্বারটি আছে, এই রেফারেন্স নাম্বারটি দিয়ে কিন্তু তোমরা পরবর্তীতে স্ট্যাটাস চেক করে দেখতে পারবে যে পেমেন্ট করার পর তোমাদের লাইসেন্স ইস্যু হলো কি না। তো বন্ধুরা এই ছিল FSSAI এর যে রেজিস্ট্রেশন প্রসেস, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। আশা করি প্রসেসটি তোমাদের যে স্টেপ বাই স্টেপ করে দেখালাম সমস্তটি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধে হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, তাদের সমস্ত বন্ধুবান্ধব তোমাদের জানতে পারে। দেখা হচ্ছে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণের জন্য বাই।